সপ্তাহের শেষ কার্য দিবস বৃহস্পতিবার শেয়ার বিজনেস 24.com-এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। গত কয়েক বছরের মধ্যে কিন্তু বাজারে বড় ধরনের একটি পজিটিভ ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে। শেখ হাসিনা সরকারের পতনের পরই কিন্তু বাজারে এই মুভমেন্টটি শুরু হয়। গত 2 দিনের ন্যায় আজও কিন্তু পুঁজিবাজারে আরও বড় ধরনের উত্থান হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক 306 পয়েন্ট বেড়ে 5,924 পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে আজ লেনদেন হয়েছে 1,605 কোটি টাকার উপরে, অর্থাৎ গত কয়েকদিনের যে ছিল 775, 750, আজ কিন্তু তার দ্বিগুণ প্রায় লেনদেন বেড়েছে। এবং আমরা যতটুকু জেনেছি যে পুঁজিবাজারে কিন্তু বিদেশি বিনিয়োগকারীরাও ফিরতে শুরু করেছেন। আর গত 1 বছরের মার্কেট রিটার্নও কিন্তু ধীরে ধীরে পজিটিভ হচ্ছে। এখনও যদিও নেগেটিভ রয়েছে -5.91%, এবং গত 6 মাসে রয়েছে -3.66%, অর্থাৎ পুঁজিবাজারের খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আজ 376টির প্রতিষ্ঠানের দরই কিন্তু বেড়েছে, 31টির কমেছে এবং 8টির দর ছিল অপরিবর্তিত। আজ যদি দেখি পজিটিভ যে শেয়ারগুলো ছিল, অর্থাৎ যেসব শেয়ারের দর বাড়ার ফলে পুঁজিবাজারে যে সূচকের উত্থান হয়েছে, সেই প্রথমেই ছিল বরাবরের মতো আজও, গত কয়েকদিনের মতো আজও ছিল গ্রামীণফোন। এই প্রতিষ্ঠানটির শেয়ার দর আজ 8.72% বেড়েছে। এই প্রতিষ্ঠানটি যদি আমরা একটু ইন ডিটেলস দেখি, তাহলে দেখব যে আজ 317 টাকা 80 পয়সা সর্বশেষ লেনদেন হয়েছে। প্রথম কোয়ার্টারে এই প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় ছিল 9 টাকা 91 পয়সা, সেকেন্ড কোয়ার্টারে 6 টাকা 38 পয়সা, এবং মার্কেট রিটার্ন কিন্তু গত 1 বছরে 1.99% পজিটিভ হয়েছে, এবং গত 6 মাসে কোন 1.99% পজিটিভ রয়েছে। অর্থাৎ ইন্ডেক্স বাড়ার পিছনে গ্রামীণফোনের বড় ধরনের ভূমিকা রয়েছে। আপনারা জানেন যে গ্রামীণফোনের সাথে এখন যে দায়িত্ব নিতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার যে গ্রামীণ ব্যাংক, গ্রামীণফোন তার মালিকানাধীন, এই কারণেই কিন্তু শেয়ারটির দর বাড়ছে বলে জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা। পাশাপাশি সব ফান্ডামেন্টাল শেয়ারের দিকেই ঝুঁকছেন, কারণ এই সরকারের মূল উদ্দেশ্যই কিন্তু থাকবে যে কারসাজিকারক সহকারে বা দেশে যারা অনিয়ম দুর্নীতির সাথে জড়িত তারা কিন্তু আর আগের মতো সেই কারসাজির সুযোগটা নাও পেতে পারেন, যার ফলে কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা পজিটিভ মৌলভিত্তির শেয়ারগুলোর দিকেই ঝুঁকছেন। যতটুকু আমরা জেনেছি সেসব কারণেই কিন্তু এইসব শেয়ারের চাহিদা রয়েছে এখন তুঙ্গে। সেসব শেয়ারের মধ্যে প্রথমে রয়েছে গ্রামীণফোন, তারপর ব্যাডবেসি, রবি, আজিয়াটা, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, ইউনাইটেড পাওয়ার, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, ইসলামিক ব্যাংক, লাফার্জ হোলসেল, ডাচ বাংলা ব্যাংক। অন্যদিকে নেগেটিভ যেই শেয়ারগুলো রয়েছে রেনেটা, বেক্সিমকো ফার্মাস, বেক্সিমকো সুকুক, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, তারপর রয়েছে AIL, তারপর রয়েছে শাইনপুকুর সিরামিক, হিমাদ্রি, নিউ লাইন, তারপর রয়েছে টেকনো ড্রাগস এবং জেমিনি সিফুড। এখন আমরা কয়েকটি নিউজ দেখব এবং নিউজের ভিতরে বাজারের যে বিশ্লেষকরা কি বলেছেন সেই তথ্যগুলো জানার চেষ্টা করব। প্রথমে আমরা যে নিউজটি দেখব, যে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট ফান্ড রুলসের গেজেট প্রকাশ করা হয়েছে। শেয়ার বাজারে কিন্তু দীর্ঘমেয়াদী বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচন হলো এর ফলে, এবং আবাসন খাতে অর্থায়নের সুযোগ সৃষ্টি করতে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট ফান্ড 2024 গেজেট প্রকাশ করা হয়েছে। 16 জুলাই রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট রুলস, এই যে ফান্ড রুলস 2024 গেজেট প্রকাশ করা হয়। এরপর আমরা যে নিউজটি দেখব, পুঁজিবাজারের সংস্কার দাবি বিএসইসি কর্মকর্তাদের। পুঁজিবাজার সারা দেশে যেরকম নানা খাতে অনিয়ম বা দুর্নীতির যেই প্রশ্নবিদ্ধ হয়েছে, তার সাথে কিন্তু পুঁজিবাজারও কিন্তু বড় ধরনের একটি অনিয়মের জায়গা ছিল, এবং এইটার প্রতি বিনিয়োগকারীদের আস্থা তলানিতে নেমে গিয়েছিল, এবং
খোদ এটার কর্মকর্তাদের মধ্যেও কিন্তু নানা ধরনের বিভাজন তৈরি হয়েছিল। সেই জন্যই তারা পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সংস্কার চেয়েছেন বিএসইসির কর্মকর্তারা। অর্থাৎ এতদিন রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হতো, তারপর পদোন্নতি হতো, এইসব বিষয়ের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কর্মকর্তারা এই সংস্কার চেয়েছেন। বাংলাদেশ sharebusiness24.com থেকে আপনারা পুরো রিপোর্টটি দেখে নিতে পারেন। আমরা তারপর যে নিউজটি দেখব, যেসব শেয়ারের চাহিদা এখন তুঙ্গে, এটা গতকাল বাজারের একটি চিত্র, তার পাশাপাশি কিছু বিশ্লেষণ রয়েছে। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে কিন্তু নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন নিষ্ক্রিয় থাকলেও গতকালকেও যেমন 192 পয়েন্ট বেড়েছে, আজকে যেমন বেড়েছে 300 পয়েন্ট। এই নিয়ে গত 3 দিনে কিন্তু বড় ধরনের একটি উত্থান হলো। এতদিন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আশীর্বাদ পুষ্ট কারসাজিকারকদের কারসাজির শেয়ারের দাপটি ছিল চোখে পড়ার মতো। মানহীন, দুর্বল ও বন্ধ কোম্পানির শেয়ারের দামও বেড়েছে হু হু করে। এই ধরনের শেয়ারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ক্ষেত্রে কারসাজিকারকদের পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে বিএসইসির শীর্ষ পর্যায় থেকে। এখন বিএসইসির নিষ্ক্রিয়তার মধ্যে সেসব কারসাজির শেয়ারের কোনো ক্রেতা নেই। তার বিপরীতে ভালো মূল্যবৃদ্ধির শেয়ারের প্রতি কিন্তু বেড়েছে বিনিয়োগকারীদের আগ্রহ। শেয়ার বাজারের সাম্প্রতিক সময়ে বিএসইসির চেয়ারম্যান আইটিএম হিসেবে পরিচিত লাভেলো আইসক্রিম তার যে প্রশ্রয়ে কারসাজিকারকরা শেয়ারটির অস্বাভাবিক দাম বাড়িয়েছিল। শেয়ার বাজারের মন্দভাব থাকলেও গত 6.5 মাসে কোম্পানির শেয়ারের দাম বেড়েছে কিন্তু 77 টাকা বা 250% বেশি। তা থেকেই বোঝা যায় যে এই শেয়ারটিকে দেধারসে কারসাজিকারকদের মাধ্যমে বাড়িয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বর্তমান চেয়ারম্যান রয়েছেন যিনি, তিনিও অবশ্য অফিস করছেন না গত 3 দিন যাবৎ। আমরা যতটুকু জেনেছি যে তার সাথে 2 জন কমিশনারও অফিস করছেন না। গত 29 জানুয়ারি কোম্পানির শেয়ারের বাজার মূল্য ছিল 29 টাকা 80 পয়সা, আর 15 জুলাই শেয়ারটির দাম বেড়ে 106 টাকা দাঁড়িয়েছে। অর্থাৎ এই শেয়ারটি নিয়ে বড় ধরনের কারসাজি ঘটনা ঘটেছে। এরকম অস্বাভাবিক উত্থানের পরও কিন্তু এ বিষয়ে কোনো তদন্ত বা কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, বরং বাজার সংশ্লিষ্ট ব্যক্তিদের মুখে মুখে ছিল এই কোম্পানির শেয়ারের প্রতি বিএসইসি চেয়ারম্যানের শিবলি রুবায়েতুল ইসলামের সুনজর। কারসাজিকারকরাও বাজারে প্রচারণা চালিয়েছে, এতে লাফিয়ে লাফিয়ে বেড়েছে কোম্পানির শেয়ার দর। পরিবর্তিত পরিস্থিতিতে বিএসইসি যে সুনজরে থাকা এই শেয়ারের দর কিন্তু গত 2 দিনই সর্বোচ্চ দরপতন হয়েছে। অর্থাৎ দেখেন, একটি বাজারে যদি নিয়ন্ত্রক সংস্থা বা এই ধরনের অনিয়মগুলা যদি থাকে, তাহলে পুঁজিবাজারের এই অবস্থা পুরো দেশের সাথে সাথে কিন্তু পুঁজিবাজারও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল। অর্থাৎ এখনকার যে তরুণ সমাজরা, সন্তানরা যেভাবে আমাদের দেশ নিয়ে চিন্তা করছেন, পুঁজিবাজারের সংশ্লিষ্টরা যদি এভাবে চিন্তা করেন, তাহলে কিন্তু আমাদের একটি সুষ্ঠু সুন্দর পুঁজিবাজার গঠন করা সম্ভব, এবং আমরা সেটাই চাই। সেজন্য কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা যেমন সক্রিয় হয়েছেন, বিদেশি বিনিয়োগকারীরা এতদিন সরে গিয়েছিলেন, তারাও কিন্তু আবার মুখ ঘুরিয়ে বাজারমুখী হয়েছেন। এই কারণেই কিন্তু বাজারে কিন্তু বহু করে বাড়ছে লেনদেনের পরিমাণ। এখন আমরা দেখতে চাইবো যে এই বাজারের যাতে এই ধারাটা অব্যাহত থাকে, এবং যাতে আসলে আর কোনো কারসাজিকারকরা যাতে হস্তক্ষেপ করতে না পারে। বাজারের গতিতে থাকবে। হয়তো এই উদ্যোগ গতিটা বেশি দিন নাও থাকতে পারে, কিছুদিন পর হয়তো কারেকশন হবে, কিন্তু এই বাজার যাতে আর গেমলাররা না ফেলে দিতে পারে, বা তারা একটি চক্র যাতে আর এই সুযোগগুলো না নিতে পারে, সে ব্যাপারে সাধারণ বিনিয়োগকারীদেরও কিন্তু সচেতন হতে হবে। কারসাজি শেয়ারের এমন দরপতনের বিপরীতে কিন্তু ভালো মূল্যবৃদ্ধি শেয়ারের দাম বাড়ছে, যেটা পজিটিভ জিনিস। বাজার সংশ্লিষ্টরা ব্যক্তিরা বলছেন কিন্তু বাজার কারো হস্তক্ষেপ না থাকায় স্বাভাবিক নিয়মেই ভালো শেয়ারের সুদিন দেখা গেছে গত 2 দিনে। এ ধারা অব্যাহত থাকলে বাজারের প্রতি দেশি বিদেশি ও নতুন বিনিয়োগকারীদের আগ্রহ বাড়বে। আমরা বারবার যেখানে বলে আসছিলাম যে ফান্ডামেন্টাল শেয়ারের দিকে, এটা কিন্তু অনেকেই বুঝতে পারছেন, অনেকে আমাদের গালাগালি করছেন কারসাজিকারকরাই, কারণ তাদেরই বিপক্ষে গিয়েছিল। আমরা সবসময় বলে আসছি যে দুর্বল শেয়ারের প্রতি আপনারা মুখ ফিরিয়ে নেন। দেখেন, যদি ভালো কোম্পানি এতদিন আপনাদের কোর্টে থাকতো, তাহলে কিন্তু এখনই দেখেন বড় অঙ্কের একটি মুনাফা পেতেন। যেখানে গত কয়েকদিনে দেখেন ফান্ডামেন্টাল, গ্রামীণ ফোন, স্কোয়ার ফার্মার মতো ভালো ভালো প্রতিষ্ঠানের দর কিন্তু বেড়েছে। এই শেয়ারটির কিন্তু অবহেলিত অবস্থায় এতদিন পরে ছিল। এদিকে আমরা
এই আশাটি করে আজকের মতো আলোচনা এখানেই শেষ করলাম। সবাই আমাদের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে এই চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য অনুরোধ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।